আপনারা এই এলাকার মানুষ ধানের শীষে ভোট দেন। 2001 সালে আমি যখন নির্বাচনে এসেছিলাম অনেক প্রতিবন্ধকতা ছিল, অনেক বাধা ছিল, তারপরে আপনারা সেই বাধা ভেঙে এই ধানের শীষকে বিজয় করেছিলেন। আমি ধন্য আমাদের নেতা তারেক রহমানকে আমি জানিয়েছি যে এই সারিয়াকান্দি এই নার্সির মানুষটা এইভাবে কাজ করেছেন। আপনাদের কাছে সবসময় ধন্য কৃতজ্ঞ থাকবো। ইনশাআল্লাহ তাআলা ধানের শীষকে আপনারা শক্ত করে ধরে থাকেন, এটা আপনাদের আমানত। এই আমানত যদি আপনারা শক্ত করে ধরে থাকেন, এটি হবে আমাদের সবচেয়ে শক্তি এবং সাহস, এবং শক্তি এবং সাহস দিয়ে এগিয়ে যাব। আপনারা ধানের শীষে ভোট দিলে আপনারা একটা প্রধানমন্ত্রী পাবেন, যেই প্রধানমন্ত্রী এই বাংলাদেশের গর্ব আমাদের, সেই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, শহীদ জিয়ার এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরি। আজকে তার এই গর্ব নিয়ে আমরা বাঁচতে চাই। বিএনপিকে সাধারণ মানুষের জন্য উনি তৈরি করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি তাকে হত্যা করা হয়েছে, তিনি কিন্তু এমনি মারা যান নাই, তাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছিল? বাংলাদেশ যাতে এগিয়ে নেওয়া যায়, এখনও সেই অপশক্তি বিদ্যমান। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধেও এরকম একটা চক্র কাজ করে, অপশক্তি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণের উপর, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণের শক্তির উপর আমরা নির্ভর করি। আপনারাই আমাদের শক্তি। আপনারা যতদিন আমাদের সাথে পাশে থাকবেন ততদিন বিএনপি টিকে থাকবে। বিএনপির অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না। বিএনপি এগিয়ে যাবে সাধারণ মানুষের সমর্থন এবং সহযোগিতা নিয়ে। আপনাদের সমর্থন এবং সহযোগিতা নিয়েই আমরা আগামী দিনে আপনাদের সকল উন্নয়ন কর্ম করতে চাই। আপনাদের পাশে দাঁড়িয়ে আমাদের যে একগুচ্ছ, আমাদের যে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের তারেক রহমানের 31তম কর্মসূচি, এই কর্মসূচি যদি বাস্তবায়িত হয়, আমার মায়েরা মেয়েরা সবাই উপকৃত হবেন। কৃষকরা, আমাদের মুরব্বীরা, আমাদের তরুণ সমাজে চাকরি হবে, মুরব্বীদের কৃষক কার্ড হবে, তাদের বিভিন্ন চিকিৎসা সেবা পাবেন। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশকে এগিয়ে দিয়ে যেতে হলে আজকে আমাদের তার তো শহীদ রাষ্ট্রপতি জিয়ার যে স্বপ্ন, খাল কাটা সেই সময় সেই দিনের স্বপ্ন, আবার তারেক রহমানকে দিয়ে ইনশাল্লাহ এই সারিয়াকান্দিতে আমি আর উদ্বোধন করাবো, এবং তারেক রহমানকে দিয়েই এই সারিয়াকান্দির অগ্রযাত্রাকে আমি উদ্বোধন করাবো। যে সারিয়াকান্দি কীভাবে আগামী 5 বছরে এই 18 বছর যারা এই সোনাতলা সারিয়াকান্দি সহ বগুড়াকে দাবিয়ে রেখেছিল, এই সারিয়াকান্দি সোনাতলা সহ বগুড়ার মানুষরা চাকরি পায় নাই, চাকরি পাইলেও তারা ভালো পোস্টিং পায় নাই, তারা ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, বিভিন্ন ক্ষেত্রে তারা এই হেনস্থা হয়েছেন, তাদেরকে মজলুম তৈরি বানানো হয়েছে, তারা নিষ্পেষিত। এই বগুড়ার মানুষ শুধুমাত্র একটি কারণ, যে তারা ধানের শীষে ভোট দেয়, তারা বিএনপিকে ভালোবাসে, শহীদ জিয়ার জন্মভূমির মানুষ। এই 3টি কারণে তারা নিগৃহীত হয়েছে। আমরা গর্ব করি শহীদ জিয়াকে নিয়ে, আমরা গর্ব করি খালেদা জিয়াকে নিয়ে, আমরা গর্ব করি তারেক রহমানকে নিয়ে। তাদের মাধ্যমেই আমাদের এই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। তাদের মাধ্যমে আমি আপনাদের সকল ক্ষেত্রে আমি উন্নয়ন ত্বরান্বিত করব। যমুনা নদীর ভাঙ্গন আমি রোধ করেছি সম্পূর্ণভাবে, তেকানি থেকে আরম্ভ করে সারিয়াকান্দি পর্যন্ত 1 ইঞ্চি জায়গা যাতে না ভাঙে সেই ব্যবস্থা করব। পাশাপাশি বাঙালি নদী পাড়ে ব্রিজ করব, রাস্তাঘাটের উন্নয়ন করব, স্বাস্থ্যসেবা দিব, নিরাপত্তা দিব, সকল ক্ষেত্রে উন্নয়ন করব। আমরা বিশ্বাস করি এই তরুণ সমাজকে এগিয়ে নিয়ে তাদেরকে চাকরিতে যদি আমরা পুনর্বাসিত করতে পারি, তাদের যে এই বেকারত্ব অবসান ঘটাতে পারি, আপনারা উপকৃত হবেন, সারিয়াকান্দিবাসী উপকৃত হবে, এই সোনাতলা সারিয়াকান্দির মানুষের উপকৃত হবে। আমরা সারিয়াকান্দি সোনাতলার মানুষের উপকৃত হলে সারা বাংলাদেশ উপকৃত হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের দোয়া নিয়ে আপনাদের সহযোগিতা এগিয়ে যেতে চাই। আমরা আপনাদের সহযোগিতার কাঙ্গাল। আমরা মনে করি যে আগামী দিনে এই সমাজকে এই সন্ত্রাস থেকে দূর করতে চাই, আমরা এই মাদক মুক্ত একটি এই এলাকায় গড়ে তুলতে চাই, অন্যায়কে প্রতিরোধ করতে চাই, আমরা ন্যায় ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সকলের সহযোগিতা নিয়ে এই কাজগুলি যদি করতে পারি, ধানের শীষের কথা 5 বছর পরে এসে আর বলতে হবে না। ধানের শীষের জন্য ভোট চাওয়ার কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। এখন আমি বিশ্বাস করি, এখন আমার সামনে যে মুরব্বী বললেন, আমার বক্তব্য দিলেন, সবাই আপনারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রতীক্ষা আছেন। আপনাদের এই প্রতীক্ষার অবসান সেদিনই হবে। 12 তারিখে আপনারা থাকবেন ভোট কেন্দ্রে থাকবেন, মা বোনেরা চলে আসবেন, কিন্তু আমার ভাইয়েরা মুরব্বীরা তারা পর্যায়ক্রমে ভোট ক্রমে থাকবেন, একবারে ভোট কেন্দ্র ছেড়ে আসবেন না। আমরা চাই এই 18 বছর যে আমরা নিষ্পেষিত হয়েছি, এই
নিষ্পেষিত কেউ যেন অপকৌশলে আমাদের ভোট চুরি করতে না পারে, সেই জন্য আমরা সতর্ক থাকব।